সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যুক্ত হয়েছি ট্রাফিক পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে। দর্শক, আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে ট্রাফিক আইন আসলে কে মানছেন কে মানছেন না, আর যানজট সৃষ্টি হওয়ার অন্যতম কারণগুলো কি কি। আসলে কি গাড়ি বা যান চলাচলের ক্ষেত্রে কি আসলে এই যানজটগুলো হয়ে থাকে, নাকি পথচারী যারা আছেন যারা বিভিন্ন সময়ে রাস্তা পারাপারের ক্ষেত্রেও আইন ভঙ্গ করছেন, ফলে সৃষ্টি হচ্ছে যানজটের। তাই দেখব আজকে আমাদের এই পর্বে, দেখাবো আপনাদেরকে। দর্শক, আপনাদেরকে দেখার আহ্বান জানিয়ে শুরু করছি আমাদের আজকের যানজট পরিস্থিতি। এই মুহূর্তে দর্শক আপনাদেরকে যদি আমি দেখাই, দেখছেন এই যে এই মুহূর্তেই আমাদের গাড়ির সামনে আমাদের ক্যামেরার ফ্রেমে একটি মোটরসাইকেল চলে গেলেন, দেখছিলেন, যেটি আইন ভঙ্গ করছেন। অপর দিক দিয়ে যদি আমরা এইখানে দেখি যে রাস্তা পারাপারের ক্ষেত্রে ও মানুষ নানা অনিয়মের মাধ্যমে চলছে, ফলে যেটি হচ্ছে যানজটের সৃষ্টি। অন্যতম কারণ হিসেবে যদি দেখি যে এই মুহূর্তে আমার ক্যামেরার ফ্রেমে যে একেবারে লেনের মাঝখানে ইউটার্ন নেওয়ার যে একটি চিত্র দেখছি, আমরা ইউটার্ন নেওয়ার যে চিত্রটি দেখছি, সেই চিত্রে মাঝখানে কয়েকটি গাড়ি দেখতে পাচ্ছি, একটি ছোট পিকআপ ভ্যান এবং কিছু সিএনজি এই অবস্থায় রয়েছে। সেই সাথে ফলে যেটি হয়েছে, যেই সিগন্যালটি ছাড়া হয়েছে সেই সিগন্যালটির যে গাড়িগুলো ইউটার্ন নিতে পারছে না, ফলে সৃষ্টি হচ্ছে তার পিছনের গাড়িগুলো একটি যানজটের সৃষ্টি। এই ধরনের চিত্রগুলো সচরাচর হয়ে থাকে, যে চিত্রগুলো আপনারা এই মুহূর্তে আমার ক্যামেরার ফ্রেমে দেখছেন। এই যানজটের সৃষ্টির কারণগুলো নানা অনিয়মের কারণে, এবং বলতে পারি আইন ভঙ্গ হওয়ার কারণে এই চিত্রগুলো আমরা দেখতে পাই। এছাড়াও যে বিষয়টি আমাদের নজরে বেশিরভাগই আসে, একই জায়গায় এই যে দেখুন, গাড়িটি এখানেই ব্রেক করে বসে থাকলেন। এই যে 8 নম্বর যে গাবতলী পরিবহন যে গাড়িটি রয়েছে, একেবারে গোল চত্বর বলতে পারি, অথবা সিগন্যালের যে একেবারে প্রাণকেন্দ্র বলতে পারি, যে একেবারে মুখ, যেখানে গাড়ি ব্রেক করার ফলে সৃষ্টি হয় অন্যতম যানজটেরও। দর্শক, এই মুহূর্তে আমরা দেখছি এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সেই চিত্র। দেখুন, গাড়ি চলছে ঠিকই, কিন্তু মানুষ ধৈর্য ধরে অপেক্ষা করে রাস্তা পারাপার হচ্ছে না, ফলে গাড়িও চলছে একদিকে, অন্যদিকে চলছে পথচারীরাও, যে ফলে গাড়িগুলো ব্রেক করতে হচ্ছে। তাতে করে দেখা যাচ্ছে একটি দীর্ঘ লাইনেরও সৃষ্টি হচ্ছে। এছাড়াও যে বিষয়গুলো আপনাদের বেশিরভাগ নজরে আসে এবং যেটি আমরা দেখি বিভিন্ন সময়ে, এই যে এটি হচ্ছে তার অন্যতম একটি চিত্র। ট্রাফিক সিগন্যাল দিলে পরে সেই সিগন্যাল প্রায় সময় দেখি যে না মানে পথচারীরা, না মানে কোনো যান চলাচলকারীরাও। অনেক সময় দেখা গেছে, এই যে দেখেন, এই যে একটি আইন ভঙ্গের অন্যতম চিত্র। দর্শক, এই যে মানে আপনাদেরকে যদি দেখাই বা বলি, তার আসলে যে ট্রাফিক আইন না মানার অনেকগুলো কারণ রয়েছে। আর যানজট সৃষ্টি হওয়া শুধু কোনো বিষয়ে এককভাবে সেই যানজট সৃষ্টি হয় না। যানজট সৃষ্টি হওয়ার নানা কারণ থাকে। কখনো গাড়ি মুখে এসে ব্রেক করেন, যদিও দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন, এই দেখেন দুটি সিগন্যাল একইভাবে ছেড়ে দেওয়া হয়েছে, অথচ এই যে রাস্তার মুখটা এখন বন্ধ করে দেবে। দেখবেন কিছু গাড়ি, এই যে ঠিক যেমনটা বলছিলাম, বলতে বলতে দেখেন রাস্তার যে মাঝ অংশটুকু, সে অংশটুকু অনেকটা দখলে বলতে পারি কিছু গাড়ির। এছাড়াও এই যে রিক্সাগুলো হচ্ছে অন্যতম। এই দেখেন, এই যে আরেকটি রিক্সা উল্টা পথে, একেবারে এই যে উল্টা পথে, স্বয়ং উল্টা পথে এসে এই ধরনের যানজটগুলো তারা তৈরি করে থাকেন। যদিও বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে যান চলাচলের যে নানা অনিয়ম রয়েছে, সেই সাথে আমরা পথচারী যারা আছেন আমাদের সমাজে, রাস্তা চলার পথে যে ধরনের পথচারীরা আছেন, তারাও নানা সময় নানা আইন বা ট্রাফিক আইন না মেনে রাস্তা পারাপারের ক্ষেত্রেও অনেক সময় যেমন ঘটে দুর্ঘটনা, একই সাথে সৃষ্টি হয় যানজটেরও। দর্শক, আপনাদেরকে যদি দেখাতে চাই, একেবারে রাস্তার মাঝখানে দেখেন এই যে যানজট যেভাবে তৈরি হয়। এদিকে এই যে একটি গাড়ি একেবারে রাস্তার মুখে এসে দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করছে, যদিও বা
বলা হচ্ছে 100 মিটার ডিস্টেন্স বা দূরত্ব রেখে তাদের গাড়িগুলো পার্ক করা এবং যাত্রী ওঠানামানোর একটি ট্রাফিক পুলিশ বা ডিএমপি থেকে সরাসরি যে ইয়েটি জানানো হয়েছে। দেখেন এই যে রাস্তা দখলে নিয়ে নিচ্ছে, এই যে দেখেন দেখছেন পুরো রাস্তাটি দুটি বিআরটিসি গাড়ি দখলে নিয়েছে, অথচ গাড়িগুলো এদিক দিয়ে যেতে পারছে না। এই যে আরেকটি চিত্র দেখেন, এই যে মানে কোন গাড়ি আসলে কোন রোডে যাবে বলাটা মুশকিল, এমনভাবে রাস্তাগুলো মানে ট্রাফিক আইন না মেনে দখলে নিয়ে থাকেন বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে। যান চলাচলগুলো একই সাথে পরিবহনগুলো, প্রাইভেট কার, সিএনজি, অটো রিক্সাগুলো, নানা সময় নানা অনিয়মের চিত্র। এই যে দেখেন, এই যে বিকল্প গাড়িটি দেখেন, একেবারে যে রাস্তাটা দিয়ে গাড়িগুলো ঢুকবে এই বাম পাশের রোডে, সেই রাস্তাটা পুরোটা মুখ বন্ধ করে দিয়ে সে দাঁড়িয়ে আছে। ফলে যেটি হয়েছে, সেই গাড়িগুলো যেতে না পারায় সৃষ্টি হয় যানজটের দীর্ঘ লাইন। যদি আপনাদেরকে বলি, ঠিক এইভাবে করে লাইন সৃষ্টি হয়, দীর্ঘ লাইন। যে লাইনগুলো একটা সময় দেখা গেছে যারা অফিস আদালতে বা নিজের কর্মসংস্থান বা নিজের নির্দিষ্ট গন্তব্যে যেতে চান, সে নির্দিষ্ট সময়ে সেই গন্তব্যে পৌঁছাতে পারেন না এই সকল নানা অনিয়মের কারণে। এখানে যদি দেখি, এই যে দেখেন গাবতলী পরিবহনটি, এই যে গাবতলী লিংক যে গাড়িটি রয়েছে, এই যে দেখেন একেবারে রাস্তার মুখে গিয়ে দাঁড় করিয়েছে। ফলে কি হয়েছে, এখানে এই যে যানজট সৃষ্টি হয়ে গেছে। এই জিনিসগুলো আসলে যখন কোনো পরিবহন চালক অথবা কোনো প্রাইভেট কারের চালক অথবা কোনো অটোরিকশার চালক, মানে এক কথায় যান চলাচলের যে কোনো চালক, তারা যখন না মানে, বিশেষ করে এই যানজটগুলো সৃষ্টি হয়। এই যে মানুষগুলো গাড়ি রানিং, মানুষজন দৌড়াচ্ছে, ফলে যে হয় যানজটের সৃষ্টি। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটু যে টপ লেভেল থেকে, যে উপর থেকে নিচের চিত্রগুলো কেমন দেখায় সেটি দেখাবো এই মুহূর্তে, দেখতে থাকুন। দর্শক, যেমনটি বলছিলাম যে আপনাদেরকে উপর থেকে নিচের যে চিত্রটি সেটি দেখানোর চেষ্টা করব। দেখুন, এখানে কেউ মানছে না কোনো ট্রাফিক সিগন্যাল, ফলে যেটি হচ্ছে একটি রাস্তার মাঝখানে অবস্থান নিতে হচ্ছে কিছু গাড়ির, ফলে সৃষ্টি হচ্ছে পেছনের গাড়িগুলোর একটি দীর্ঘ লাইন, যেটি দেখাচ্ছে দেখতে ঠিক এরকম অনেকটা। দর্শক, যদি ট্রাফিক আইন সবাই মানত, ফুটপাত থেকে শুরু করে যে পথচারী যারা আছেন তাদের থেকে শুরু করে যারা পরিবহন চালক আছেন বা মোটর ডিপার্টমেন্টে যারা চালক আছেন, তারা যদি ট্রাফিক আইন যথার্থ মানত, তাহলে এই যানজটগুলো আমাদের অনেকটাই নিরসন হতো বলে অনেকেরই দাবি। দর্শক, এইমাত্র আপনারা আমার ক্যামেরা ফ্রেমে যে চিত্রটি দেখছেন, এটি হচ্ছে শিখর পরিবহন সার্ভিস লিমিটেড একটি পরিবহন, যেটি আপনারাই দেখুন যে গাড়িগুলো মূলত বামে, এই সিগন্যাল থেকে বামের রোডে চলাচল করবে। সেই যে রুটটি, সেই রুটটি অলরেডি দখলে নিয়েছে সেই শিখর পরিবহনটি। এই শিখর পরিবহন রাস্তার মুখে এসে রাস্তাটি দখল করে নেওয়ায় ফলে যেটি হয়েছে যে বামে যে গাড়িগুলো চলাচল করবে সেই গাড়িগুলো পিছনে আটকা পড়ে আছে, ফলে সৃষ্টি হচ্ছে যানজটের সৃষ্টি। এই যে মোটরসাইকেলগুলোর কথা দেখুন, যে মোটরসাইকেলগুলো পুরোটা রাস্তা, যেহেতু এখানে চাইলে সে বামে যেতে পারে, কিন্তু তারা বামে যাচ্ছে না, তার মানে তারা সোজা রোডের যাত্রী। যেহেতু সোজা রোডের যাত্রী, বামের রাস্তাগুলো তারা এইভাবে যখন দখল করে নেয়, বামের গাড়িগুলো যেতে না পেরে পুরো রাস্তার মুখটা বন্ধ থাকায় পুরো রাস্তায় এইভাবে যানজটের সৃষ্টি হয়। দর্শক, এছাড়াও দর্শক দেখুন, এই যে গাড়িটি একেবারে রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে আছে, যাত্রী ওঠানামা করছে, ফলে যেটি হচ্ছে এই যানজটের সৃষ্টিগুলো তৈরি হয়। দর্শক, দীর্ঘ লাইনের একটি চিত্র আপনারা এই মুহূর্তে আমার ক্যামেরা ফ্রেমে দেখছেন, সেই সাথে দেখানোর চেষ্টা করছি আসলে যানজট পরিস্থিতির কারণ কি হতে পারে, কি কি কারণে যানজট হয়ে থাকে, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম। আমরা এই মুহূর্তে দেখছি এয়ারপোর্ট পরিবহন লিমিটেড নামের একটি গাড়ি। দর্শক,
এই যে দেখুন এসে সে পুরো কী করলো, একেবারে রাস্তার মুখে গাড়িটি এসে দাঁড় করালো, ফলে এই পিছনে কিন্তু গাড়িগুলা আটকা পড়ে গিয়েছে। যেমনটা বলছিলাম দর্শক আপনাদেরকে, এই যে গাড়িটা একেবারে রাস্তার মুখে দাঁড় করিয়ে যখন যাত্রী ওঠানামানোর অপেক্ষায় থাকেন, তখন পিছনের গাড়িগুলো এইভাবে যানজট সৃষ্টি হয়। এই যে দেখুন দর্শক, এখানে মানুষজন রাস্তার মাঝখান দিয়ে, এই ফুটওভার ব্রিজ রয়েছে, আপনাদেরকে যদি দেখাই, এই যে ফুটওভার ব্রিজ, যে দিক দিয়ে মানুষগুলো চলাফেরা করছে, সেই মানুষগুলোর মাথার উপরে রয়েছে সেই ফুটওভার ব্রিজ, অথচ সেই ফুটওভার ব্রিজ ব্যবহার না করে এই যে রাস্তা দিয়ে চলাচল করার কারণে যেমন থাকে জীবনের ঝুঁকি, একই সাথে সৃষ্টি হয় যানজটেরও। দর্শক যেমনটা দেখছিলেন, এই যে দেখেন একদিকে গাড়ি চলছে, গাড়িকে হাত দেখিয়ে থামিয়ে তারা রাস্তা পারাপার করছে, ফলে যেই চিত্রটি দেখতে পাই আমরা, যেটা শুরু থেকে বলছিলাম যে যানজটের সৃষ্টি, যানজট সৃষ্টি হওয়ার নানা কারণ রয়েছে। অতএব প্রত্যেকটা জায়গা থেকে যদি নিজেরা এই জিনিসগুলো না বুঝে, তাহলে আসলে কি করে এই যানজট সৃষ্টি হবে? আর ট্রাফিক আইন যতই করুক না কেন, সেটি কি করে সম্ভব সে আইনের মাধ্যমে যানজট নিরসন করা, তা বোধগম্য নয়। দর্শক যেমনটি বলছিলাম আপনাদেরকে যে যানজট সৃষ্টি হওয়ার কারণ কি তা দেখব এবং দেখাবো আপনাদেরকেও। আমরা এরই মাঝে আপনাদেরকে ক্যামেরার ফ্রেমে দেখানোর চেষ্টা করেছি যানজট সৃষ্টি হওয়ার নানা কারণ, দেখানোর চেষ্টা করেছি ট্রাফিক আইন ভঙ্গর যে ধরনের পরিস্থিতি তৈরি হয়, ট্রাফিক আইন ভঙ্গর ক্ষেত্রে, ট্রাফিক আইন না মানার ক্ষেত্রে যে পরিস্থিতিগুলো রাস্তায় তৈরি হয়, সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে। দর্শক, বাংলা মোটর সিগন্যাল মোড় থেকে যুক্ত ছিলাম ডিএসকে টিভির পক্ষ থেকে সরাসরি আমি জোনায়েদ হোসেন। দেখানোর চেষ্টা করেছি এই ট্রাফিক আইন ভঙ্গের নানা কারণ। দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানাতে পারেন, আপনারাও আপনার মূল্যবান মতামত। দর্শক, এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো সরাসরি সম্প্রচারে, সেই আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ জানিয়ে সকলকে।